আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মোহব্বতে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদের জীবন। মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলেন সঙ্গের সাথী, তুই মরিলেন সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব যত দেখো জানা যাই যাবে শত শত, আদার কবরে কেউ তো যাবে না। মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরে তবন। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির উদ্যোগে আজ 20তম সুন্নি মহাসম্মেলন। আজকের এই মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলামিন ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহ সভাপতি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রফিক ভূঁইয়া প্রবাসী দুবাই। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান যুগের একজন প্রখ্যাত আলেম দ্বীন, সুন্নিয়তের অতন্ত প্রহরী হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব, খতিবের হাট কাদরিয়া দইবা জামে মসজিদ চট্টগ্রাম। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব, মেহারি কাদরিয়া আহমদিয়া দরবার শরীফ ফসপা। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আল কাদরি আত-তাহিরি সাহেব। আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন হযরত মাওলানা আতাউল্লাহ সুন্নি আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশী মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে মহা প্রতিকূলতার ভিতর দিয়েও আজকের এই আজিমুশ শান তথা বেহেশতের বাগান, এই জান্নাতি মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীর উপরে যিনি আকাই নামদার, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যিনি হায়াতুন নবী, যার কদমের উসিলায় কুল কায়নাতের অস্তিত্ব দিয়েছেন মহান রব্বুল আলামিন। যেই নবীর উসিলায় কুল কায়নাত মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই নবীর উপরে সদা সর্বদা মহান রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, পড়তে থাকবেন, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। ওই নবীর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়তে পারলাম, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জানাই, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে খুশি থাকলে যারা প্যান্ডেলের বাহিরে আছেন মেহেরবানি করে আপনারা ভিতরে প্রবেশ করেন, কারণ প্যান্ডেলের ভিতর এই সামিয়ানাটা যতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত হলো জান্নাতের বাগান, এর বাহিরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, এই জায়গাটাকে রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখে, রহমতের ফেরেশতারা একজনের কাঁধে আরেকজনে দাঁড়ায়, একজনের কাঁধে আরেকজনের দাঁড়ায়, দাঁড়াইতে 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 ওইভাবে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি ফরমান, এই রহমতের ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত মানুষগুলি এই জান্নাতের এই প্যান্ডেলের ভিতরে বসা থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকিরের মজলিসে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই রহমতের ফেরেশতারা তাদের পক্ষে, ওই মানুষদের পক্ষে আল্লাহর দরবারে মাফ চাইতে থাকেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাইলে মাহফিলে আসলে লাভ হয়, কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতটুকু তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা, যেহেতু মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, এই জন্য শিক্ষণীয় বিষয় কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন প্রথমে আমরা আয়াতের সরল তরজমা যেটা আমরা জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে আর সুন্দর কথা কার হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। কি করে? জোরে বলেন, কি করে? যেই ব্যক্তি, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
محمد اللهم صل على محمد وعلى آل سيدنا কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর সুন্দর কথা কার হতে পারে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে? আল্লাহর দিকে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি শুধু বললেন যে আল্লাহর দিকে যেই ব্যক্তি আহ্বান করে তার চাইতে তার কথার চাইতে আর সুন্দর কথা কারো হতে পারে না। তাহলে এখানে তো এই আয়াতের দ্বারা বোঝা যায় একমাত্র আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর জিকির করা। তাহলে রাসূলুল্লাহ গেল কোথায়? প্রশ্ন আসে কিনা? আমি খন্ড খন্ড করে বুঝাই দিচ্ছি। এই জন্য হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূলেরও আলোচনা করা হয়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোন জায়গায় এককভাবে আল্লাহর ইতাআত, আল্লাহর অনুসরণ অনুকরণের কথা বলেন নাই। যতটি আয়াত দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। প্রত্যেকটা আয়াতে যেই জায়গার মধ্যে আল্লাহর ইতাআতের কথা, আল্লাহর আলোচনার কথা, আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে ওই জায়গার মধ্যে সাথে সাথে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুকে স্মরণ করাইয়া আল্লাহর বন্ধুর ইতাআত, আল্লাহর বন্ধুর অনুসরণ অনুকরণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আদেশ দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হবে ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের আলোচনা হবে। কি বলেন ঠিক কিনা? আবার যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের আলোচনা করা হবে ওই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা করা হবে। কি বলেন ঠিক কিনা? এখন আসুন আল্লাহ তাআলা কোনটাতে খুশি হয় বলতে পারবেন? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোনটাতে খুশি হয়? আল্লাহর কোরআন বলেছে যেই জায়গা আল্লাহর আলোচনার চাইতে যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের আলোচনা, আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণের কথা যেই জায়গার মধ্যে বেশি আলোচনা করা হয় ওই মজলিসের প্রতি স্বয়ং আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেমন কোরআনে কারীমের মধ্যে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে সদা সর্বদা দুরূদ শরীফ পড়তেছি, পড়তে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
আল্লাহ বলেন যে ও আমার বান্দারা, আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ার মতো পড়ো, দুরূদ শরীফ পড়ার মতো পড়ো, অর্থাৎ আদবের সহিত, মহব্বতের সহিত, প্রাঞ্জল ভাষায়, মায়া কণ্ঠ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন এই বর্তমান সময়ে আমাদেরকে যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বেশি আলোচনা করলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে আলোচনা করলে আমাদেরকে টেক লাগাইয়া দেয় যে তারা মাজার পূজারী। কি বলেন ঠিক কিনা? বলে কিনা? এটা হাদিসের কথা এবং সমস্ত ফুকাহায়ে কেরাম এই বিষয়ে একমত। কোন মানুষকে যদি আপনি বেঈমান বলেন আর ওই মানুষটা যদি বেঈমান না হয়, তাহলে আপনি বলার কারণে আপনি বেঈমান হয়ে যান। কি বলেন ঠিক কিনা? এখন আমরা আমাদেরকে যে মাজার পূজারী বলি, আমরা কি মাজার পূজা করি? কি বলেন? মাজার পূজা করি? জোরে বলেন, মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি? আমরা মাজার জিয়ারত করি। তাইলে যারা বলে মাজার পূজারী, ফতোয়া অনুযায়ী কি এগুলার ঈমান আছে? কি বলেন? একটার ঈমান আছে? বাবা খবরদার, যদি আমাদেরকে মাজার পূজারিয়া বলতে হয় তাহলে সর্বপ্রথম যাকে মাজার পূজারি বলতে হবে, কোরআনের পরে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সহিহ এই কিতাব যেই বুখারী শরীফ, এই বুখারী শরীফের লেখক যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যদি মাজার জিয়ারত করার কারণে মাজার পূজারি হয়ে যায় তাহলে ইমাম বুখারী সবার আগে মাজার পূজারি হবে। আশ্চর্য হচ্ছে? ইতিহাস খুলেন, বুখারী শরীফ খুলেন, মুকাদ্দমার মধ্যে লেখা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর। কয় বছর? 16 বছর। 16টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে বসে তিনি বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফের মধ্যে 7375 খানা হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা সাল্লাতু হাদিসান ইল্লা তাসাল্লু ওয়া সাল্লাইতু রাকাতাইন। তিনি বলেন মুকাদ্দমার মধ্যে, বুখারীর মুকাদ্দমার মধ্যে রয়েছে, তিনি বলেন যে বুখারী শরীফের মধ্যে 7375 খানা হাদিস আমি লেখার পূর্বে, একটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, এরপরে আমি রওজা পাকের পাশে বসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি আমার 6 লক্ষ হাদিসের ভান্ডার থেকে আমি নবীজির দরবারে অনুমতি চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য একখানা হাদিস আমি আমার কিতাবে লিখব কিনা। ইমাম বুখারী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীজি রওজা পাক থেকে অনুমতি দেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আমাকে অনুমতি দেন নাই, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীর মধ্যে একটা হাদিসও উল্লেখ করি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন বলেন তো, বুখারী শরীফ এটা বাড়াইল আফ্রিকা বুখারা, এবারে যদি ওইখানে তাইকা বুখারী শরীফ লিখতো তাহলে বুখারী শরীফ লেখা হইতো না? কি বলেন? লেখা হইতো না? আমি বাংলাদেশে বসে যদি কিতাব লিখি তাহলে আমার কিতাব লেখা হইতো না? কি বলেন? লেখা হইতো না? তাহলে রওজা পাকের পাশে গিয়ে বুখারী শরীফ লিখলো কেন? যদি মাজার জিয়ারত করা যদি আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইতে পারো তাহলে ইমাম বুখারীর উপরে ফতোয়া লাগাও, দেখি সাহস থাকলে পারবা না? কোশ্চেন কালেও পারতো না। শুধু তাই নয়, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, উত্তম জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, আল্লাহর মকবুল বান্দারা যেই জায়গায় শুয়ে থাকে ওই জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এই কথা কোরআনে কারিমের মধ্যে রয়েছে। সূরাতুল মারিয়াম খুলো, কোরআনের তাফসীর ভালো করে পড়ো। তো এই জন্য বাবারা, বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যার ইন্তেকালের পূর্বে তার সমসাময়িক একজন বুজুর্গ তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখতেছেন। তিনি স্বপ্নের মধ্যে
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল করবেন ওই দিন ওই বুজুর্গ স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এক সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর বাড়ির দিকে যাচ্ছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি খুলেন বুখারীর ইতিহাস খুলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল করবেন ওই দিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সমসাময়িক একজন বুজুর্গ মানুষ তিনি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এক জামাত নিয়ে ইমাম বুখারীর বাড়ির দিকে যাচ্ছে। ওই বুজুর্গ আমার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিশাল জামাত নিয়ে বিশাল সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আপনি ইমাম বুখারীর বাড়ির দিকে যাচ্ছেন, তার কারণটা কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, এ বুজুর্গ, ও আমার উম্মত, তুমি জানো না আজকে যিনি জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ, সবচেয়ে বড় হাদিস বিশারদ ইমাম বুখারী, এই বুখারী আজকে রাতে ইন্তেকাল করবেন। ওই ইমাম বুখারীকে আমি রাসূল নেওয়ার জন্য, আজ্ঞা নেওয়ার জন্য স্বয়ং মদিনা শরীফ থেকে আমার সাহাবায়ে কেরামের জামাত নিয়ে ইমাম বুখারীর বাড়ির মধ্যে আমি উপস্থিত হয়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল আসতে পারেন কিনা? জোরে বলেন আসতে পারেন কিনা? চিৎকার দিয়ে বলেন আসতে পারেন কিনা? এই আকীদা আছে না? কি বলেন আছে না? একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের শেষ মুহূর্তে মাগরিবের আগে ৭৫ জন সাহাবী নবীজির সামনে উপস্থিত। কয়জন? ৭৫ জন। সংখ্যা মনে রাখবেন। ৭৫ জন সাহাবী আমার নবীজির সামনে উপস্থিত। এমন সময় আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর এদিকে আসো। আবু বকর বলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, কি বলবেন বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলতেছেন, আপনি আকাশের দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পরে আমার নবীজি বলতেছেন, কি দেখা যায় আকাশের মধ্যে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকাশের মধ্যে আমি শুধু একটা চন্দ্র দেখতে পাইতেছি, আর গোলা আকাশ, এই আকাশের মধ্যে আমি কোনো কিছুই দেখতে পাইতেছি না। তবে চন্দ্রের ভিতরে ওই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের মধ্যে চন্দ্র দেখতে পাইতেছি আর চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখতে পাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমি কোনো কিছুই দেখতে পাইছি না, দেখতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওয়া আন্নী ফাওক, তুমি ভিতরে তাকাও, তাকাইয়া দেখো কিছু দেখা যায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া চন্দ্রের দিকে তাকাইয়া রইছে। চন্দ্রের ভিতরে কোনো কিছুই দেখা যায় না, শুধু কালো কালো দাগ দেখা যায়। চন্দ্রের ভিতরে কালো দাগ আছে না নাই? কি বলেন আছে না নাই? ছোট সময় আমরা কইতাম না বলে বুড়ি সুতা কাটে, কি বলেন ঠিক কিনা? ছোট সময় অনেক মানুষে কইতো যে এরা বুড়ি সুতা কাটে। চন্দ্রের ভিতরে কালো কালো দাগ কোথা থেকে আসছে জানেন? কি বলেন জানেন? এই চন্দ্রের ভিতরে দাগ কেন আসছে? এই চন্দ্রের ভিতরে দাগ হলো, আমার নবীজি বলেন, চন্দ্র যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার আলোটা এত বেশি হয়ে গেল যেই কারণে রাত্রের বেলা মানুষ ঘুমাইতে পারবে না, দিনের মতো আলো দিবে চন্দ্রের। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও চন্দ্রের মধ্যে বাতাস করো। আল্লাহু আকবার বলেন। চন্দ্রের আলোটাকে কমাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া ওই চন্দ্রের মধ্যে যখন বাতাস করতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকার বাড়ি চন্দ্রের মধ্যে লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের পাকার বাড়ি ওই দাগগুলি চন্দ্রের মধ্যে বসাইয়া দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি চন্দ্রের ভিতরে মাত্র কালো কালো দাগ দেখতে পাচ্ছি আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ চন্দ্রের ভিতরে মাত্র কালো দাগ আর কোন আকাশে আকাশের মধ্যে চন্দ্র দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এছাড়া আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমার নবী বলেন ও আবু বকর একটু এদিকে আসো আসলেন কাছে আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের হাত মোবারক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের উপরে মাসে করে দিলেন চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান গাছ বৃক্ষ তরুলতা করি তো সালাম নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার বাবারা বন্ধুরা আমার সময় শেষ হয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক এই কথাটা বলি আমি শেষ দিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে যখন আমার নবীজির রহমতের হাত মোবারক দ্বারা মাসে করে দিলেন মাসে করে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আমার নবীজি বলতেছেন উমজুরুল ইয়াসমাস সামা তুমি আবার আকাশের দিকে তাকাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইলেন আকাশের দিকে তাকানোর পরে তাকাইয়া রইছে আমার রাসূল ডাক দিয়া কয় ও আবু বকর এবার তুমি কি দেখতে পাও আল্লাহু আকবার কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাত মুবারকের এই স্পর্শ করার কারণে আমি আবু বকরের চোখের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেই দিকে তাকাই শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পাই আমি যখন জমিন থেকে আরশের দিকে তাকাই আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছি জান্নাত জাহান্নাম দেখতে পেয়েছি নিচের দিকে যখন তাকাই তাহতা সারা পর্যন্ত দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমি যখন যেদিকে তাকাই ওই জান্নাত জাহান্নাম আল্লাহর আরশে আজিম পর্যন্ত যত দিকে আমি তাকাইলাম আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি আবু বকর সিদ্দিক দেখতে পাইলাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যেইভাবে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ওইভাবে আমার নবীকে প্রত্যেকটা জায়গায় এমন কি জমিনের তাহতা সারা পর্যন্ত প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দরজায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে দাঁড়ানো অবস্থায় দেখছি চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এবার বলুন তো বুঝে থাকলে জিন্দা অবস্থায় সাহাবীদের সামনে দাঁড়ানো এই অবস্থায় যদি আল্লাহর হাবিব আরশে আজিম পর্যন্ত যাইতে পারে তাহলে এখানে আইতে পারে কিনা জোরে বলেন আসতে পারে কিনা চিৎকার দিয়ে বলেন আসতে পারে কিনা বাবারা বন্ধুরা আমার সুন্নি মাহফিলও যাবেন এইজন্য আমি সুন্নি মাহফিলও যাবেন যারা নবীর সম্মান নিয়ে আলোচনা করা হয় আমি প্রথমেই বলেছি যে আল্লাহ বলেছেন এই আয়াতের তাফসীর করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ভালো করে তাফসীর বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের শান মান নিয়ে আলোচনা করা হয় এইজন্য সুন্নি মাহফিলের মধ্যে দেখবেন শুধু খালি নবীকে নিয়ে আলোচনা করা হয় কি বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা শুধু নবীকে নিয়ে আলোচনা করা হয় নবীকে নিয়ে আলোচনা করলে কি হয় আল্লাহ খুশি হয় কি খুশি হয় জোরে বলেন কে খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হইলে যার উপরে আল্লাহ খুশি তার কি দুনিয়াতে কোনো ভয় আছে কি বলেন দুনিয়াতে কোনো ভয় আছে কোনো চিন্তা আছে কিয়ামতের ময়দানে তার কোনো আযাবের ভয় আছে জোরে বলেন আযাবের ভয় আছে তাহলে এইজন্য আমি অনুরোধ করব বাবারা বন্ধুরা আমার সুন্নি মাহফিলও যাবেন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তার কথার চাইতে আর সুন্দর কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে আচ্ছা বলেন তো আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলতে চায় শিরিক বেদাতি বলতে চায় আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি না
কি বলেন করি না? আমরা করি না। এই যে এখানে আজকে যে আলোচনা করতেছি এটাকে কোরআন হাদিসের আলোচনা করতেছি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান নিয়ে আলোচনা করতেছি না। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান নিয়ে আলোচনা করে থাকি, আল্লাহর দিকে যদি ডেকে থাকি, তাহলে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তার কথার চাইতে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে তার কথার চাইতে আর সুন্দর কথা পৃথিবীর জমিনে কাহারও হতে পারে না। তাহলে যেখানে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ওই জায়গায় মোল্লায় যতই বিরোধিতা করে কত, আচ্ছা মোল্লার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? জোরে বলেন, মোল্লার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। এই কথার উপরে এতেকাদ থাকবেন, বিশ্বাস রাখবেন, একদিন না একদিন নবীজির শাফাআতে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।